40টিরও বেশি নৌযান মৃত্যু ঝুঁকি নিয়ে যাচ্ছে গাজার দিকে। হামলা চালাতে পারে ইসরায়েল। তারা কি পারবে ফিলিস্তিনে পৌঁছাতে? ভয়াবহ বিপর্যয়ের মুখে আমেরিকা। তালা ঝুলছে বিভিন্ন সরকারি অফিসে। বেতন বন্ধ হাজারো কর্মচারীর। জিম্মি নাগরিকরা কিভাবে বাঁচবে? গোটা বিশ্ব থেকে বিচ্ছিন্ন আফগান নাগরিকরা। দেশটিতে সম্পূর্ণ বন্ধ ইন্টারনেট সেবা। এই সিদ্ধান্ত কি অশ্লীলতা রোধ করতে পারবে? আসসালামু আলাইকুম, দেখছেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। বাংলাদেশ সহ বিভিন্ন দেশের পার্লামেন্ট সদস্য, মানবাধিকার কর্মী ও স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে 40টিরও বেশি নৌযান নিয়ে গঠিত এই নৌবহর এগিয়ে যাচ্ছে গাজার দিকে। যে কোনো মূল্যে এই নৌবহর আটকে দেওয়ার ঘোষণা দিয়েছে বর্বর ইসরায়েলি বাহিনী। গাজায় কি পৌঁছাতে পারবে এই মানবিক ফ্লোটিলা, নাকি আবারও নির্লজ্জের মতো আটকে দেবে ইসরায়েল? ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন ইমরান মাহমুদ। গাজা উপকূলের দিকে এগোচ্ছে এক অভূতপূর্ব মানবিক উদ্যোগ সুমুদ ফ্লোটিলা। 40টিরও বেশি নৌযান নিয়ে গঠিত এই বড় আকারের নৌবহনে রয়েছে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের সংসদ সদস্য, আইনজীবী, গণমাধ্যম কর্মী, মানবাধিকার কর্মী ও স্বেচ্ছাসেবক। আল জাজিরাতে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, ফ্লোটিলাটি মূলত ইসরায়েলের আরোপিত সমুদ্র অবরোধ ভাঙতে গাজায় পৌঁছানোর চেষ্টা করছে। তাদের দাবি, ইসরায়েল আন্তর্জাতিক সামুদ্রিক আইন লঙ্ঘন করে গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধা দিচ্ছে। ফ্লোটিলা শব্দের অর্থ হচ্ছে একসঙ্গে চলমান নৌযানের বহর। এর আগেও বিভিন্ন মানবাধিকার সংগঠন গাজায় সহায়তা পৌঁছানোর জন্য ফ্লোটিলা পাঠিয়েছিল, যার মধ্যে 2010 সালে মাভি মারমারা ঘটনা আন্তর্জাতিকভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। এবারের উদ্যোগের নাম দেওয়া হয়েছে সুমুদ ফ্লোটিলা। আরবিতে সুমুদ মানে ধৈর্য ও দৃঢ়তা। এর মধ্য দিয়ে বোঝানো হচ্ছে, গাজায় দীর্ঘদিনের অবরোধ ভাঙার জন্য এই প্রচেষ্টা কেবল মানবিক সহায়তা নয়, বরং প্রতিরোধের প্রতীকও। ফ্লোটিলায় বাংলাদেশের পক্ষ থেকে অংশ নিয়েছেন আলোকচিত্র সাংবাদিক শহীদুল আলম। বুকে শহীদ আবু সাঈদের ছবি আর মাথায় নিশ্চিত মৃত্যুর ঝুঁকি নিয়ে তিনি গোটা বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে। দ্য গার্ডিয়ানের তথ্য মতে এই ফ্লোটিলায় সুইডিশ পরিবেশ কর্মী গ্রেটা থানবার্গও রয়েছেন। ইতালি ও স্পেন নিজেদের নাগরিকদের সুরক্ষার কথা মাথায় রেখে কিছু নৌযান পাঠালেও তারা 150 নটিক্যাল মাইল দূর থেকে ফিরে আসে। তবে ফ্লোটিলা থামতে রাজি নয়। এতে করে পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠেছে। সংবাদ সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদন মতে, কনসায়েন্স নামের একটি তুর্কি জাহাজ, যা গত মে মাসে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল, পুনরায় ইতালির উত্রান্ত বন্দর থেকে যাত্রা শুরু করেছে। তুর্কি এমপি সেমা সিলকিন জানান, জাহাজটি হামলার পরও গাজায় পৌঁছতে